মর্নিং জানাই, আরও একটা শুভ সকাল নিয়ে হাজির হয়েছি। আর আজকের ব্লগটাও স্পেশাল হতে চলেছে, খুব ভালো একটা ভিডিও। তো তোমরা কিন্তু স্কিপ করবে না, ফার্স্টেই বলে দিলাম। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রথমেই বলে দিচ্ছি যে আজকের ভিডিওটা কী নিয়ে স্টার্টিং, সেটা হচ্ছে বাপির জন্মদিন নিয়ে। আর প্রথমত আমি এই বাড়িতে আছি, তোমরা দেখতেই পারছো। আগের দিনকে তোমাদের দাদাভাইয়ের একটা কাজ থাকার কারণে আমি আগের দিন এসেছিলাম। তো ঠাকুমা বললো পৌষ মাস বাপির জন্ম মাস। তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা এখনকার যুগে যেদিনকে জন্মেছি সেদিনকেই আমরা বার্থডে পালন করে থাকি সবাই। কিন্তু তখনকারের দেখবে ঠাকুমারা বা মারা, মানে বয়স্করা দেখবে বলে থাকে যে দিনের দিনটা না করাটাই ভালো, মাসটাতে পালন করতে পারো। সেটা যে কোনো ভালো বার দেখে ছেলেদেরকে পায়েস করে দাও আর মেয়েদেরকে কেক নিয়ে এসে দাও। এসব টুকটাক 5 রকম রান্না তো রয়েছে ছেলে মেয়েদের জন্য। পায়েসটা মেয়েদের জন্য একটু বারণই করে, তো দুদিন পর খাওয়াতে পারো, দিনের দিন না। তো যাই হোক, এরকম নিয়ম টিয়ম মানে তখনকার বয়স্ক মহিলারা, তো সেরকমই আমার ঠাকুমাও। তো দিনের দিন কখনোই দেয় না। আর এই পৌষ মাসে বাপির কাজের প্রচণ্ড প্রেশার থাকে, মানে যাদের আলু চাষ আছে তারা সবাই জানো, ম্যাক্সিমাম সবাই চাচিরা প্রচণ্ড ব্যস্ত থাকে। তো কিছু করার নেই, জন্মদিনটা তো করতেই হবে, না কি বলো বন্ধুরা? তো এই অবস্থাতেই টুকটাকভাবে করা হবে, দেখা যাক। আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে, এটা কিন্তু আমি বারবার করে বলছি। আর তোমরা ছাড়া কিছুই না। চলো, এই সকালটা সবে শুরু হয়েছে, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে এসে একটু বসলাম। উনি কাজ শেষ হয়ে গেছে কালকে রাত্রিবেলা, আজকে সকালে বাড়ি চলে যাবে। ওকে বলছিলাম থাকার কথা, মাও বলছিল, ও বলছে না এখন হবে না, আমার জন্য খাবার নিয়ে যাবে ও রয়েছে, মানে আমি যাবো বিকেলে বাড়ি। তো ওই জন্য বলছে, তো যাই হোক, ও একটু পরেই বেরিয়ে যাবে। আর আমি থাকছি, আর একটা আমার দিদি আসবে, আমার নিজেরই বড় মাসির মেয়ে বলতে পারো, আর এক মানে মায়ের মেয়ে আসবে আমার দিদি। তো যাই হোক, সেই কারণেও সে আসবে একটা দরকারি, মানে তারও একজনকে নিয়ে ডাক্তার দেখাতে আসবে আমাদের তারকেশ্বরেতে। সেই কারণে আমাদের বাড়িতে ওর আসা। হুটহাট করে ও একদম আসতেই চায় না, ওকে এত করে বলা সত্ত্বেও আসতে চায় না, মানে কাজের প্রেশারে যে যার সংসারে, বুঝতেই পারছো। তো যাই হোক, ও আসবে, ওই জন্যই ঠাকুমা বললো তবু কেউ আসছে আমাদের বাড়িতে, তাহলে আজকেই করে নিই, তুইও আছিস, ছুটি আছে রবিবার, তাহলে আজকেই করে নিই। বাটটা আজকে হচ্ছে রবিবার। তো তোমরা এই ভিডিওটা হয়তো আগে পাবে, মানে বাপির জন্মদিনের ভিডিওটা হয়তো আগে পাবে, এরপরে পাবে তারাপীঠের ভিডিও। তোমাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি, দেখবে বেড়াতে থেকে আসার 2-3 দিন পরেই আমরা বাপির জন্মদিনটা পালন করেছিলাম। কিন্তু এবছর ইচ্ছা ছিল যে ওখানে মায়ের কাছে গিয়ে করব, কোনো কারণে বাপি রাজি হয়নি, তো এখানেই এসে জন্য করছি। তো পুজোটা তো ওখানে দিয়ে এসেছি। আচ্ছা যাই হোক, তারই 2-1 দিন পরেই বাড়িতে পালন করা হচ্ছে। তোমার ফ্রিজে কি আছে গো? নেই? বেগুন বার করছো? আজকে কি আছে গো? আজকে কত কি আছে আমাদের, বলো কি আছে আজকে? আজকে আমার ছেলের জন্মদিন পালবে গো? আচ্ছা কি কি রেসিপি হবে চলো একটু বলবে, চলো। শাকের তরকারি হবে গো, ডাল হবে গো, মাছ হবে গো, আচ্ছা আলু ভাজা হবে, আর কিছু হবে না। চলো তোমার রান্নাঘরের দিকে যাই। চাটনি পাপড় আর আমার বেটা যদি আনে তাহলে সেটার জন্মদিন, সেটাকে আজকে বাজারে পাঠিয়েছো? হ্যাঁ গো, কি করবো বলো, বাজার না পাঠালে খাবো কি? আচ্ছা এখানে কি কি কুটেছো এখন বলো আপাতত। শাক কুটেছি, বেগুন কুটছি। আচ্ছা, বেগুন তো জলে কুটতে হয়? হ্যাঁ, আমার মা মরে গেছে বলে দিয়ে গেছি গো। মা বাবা দুজনই মরে গেছে তাই তো, ওই কারণে শুকনো দিয়ে রাখছো? আর কোনো সমস্যা নেই? আচ্ছা, বাপ নেই, সবাই চলে গেছে। আচ্ছা বলছি এখানে কি শাক আছে, কি কি শাক? পালং শাক গো, আর কি নেই। আচ্ছা, শাকে কি কি দিচ্ছ? বেগুন, আলু, মূলো। আচ্ছা, এগুলো কি সব তোমার জমির? হ্যাঁ আমার সব জমির। এগুলো কিছু কিনতে হয় না? বেগুনটা কিনেছি। বেগুনটা কিনতে হয়েছে? বেগুনটা আমার পয়সা। আচ্ছা আমার ঘরে আমার ছেলে এনেছি। আচ্ছা, এগুলো কিনে নিয়ে এসছে এখানকার বাজার থেকে, আবার তারাপীঠ গেছিল, তারাপীঠ থেকেও খেয়ে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো কোটো, তখন আবার দেখাবো, ঠিক আছে? ঠিক আছে চলো। লাউ শাক আনবো, এখন লাউ শাক পাড়তে উঠতে পারিনি, আমার ছেলে না এলে আমি উঠবো, কাটবো, দেরি আছে। আচ্ছা ঠিক আছে চলো, চালিয়ে যাও। বাবা মা, ভোরবেলা উঠে কত জল ভরেছো গো? সবার হাতে হাতে একটা করে বোতল দেবে নাকি? আচ্ছা যাই হোক, ছেলের অন্নপ্রাশনেতে কটা লোক বললে? আচ্ছা, মাঠে ছুটবো না ছেলের খাবার করবো তার ঠিক নেই। উঠে এত জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে। আরেকবার দেখিয়ে দিই, ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে, কি দারুণ লাগছে দেখতে। কোনো ফুল আসেনি, মানে কুঁড়ি আসেনি এখনো পর্যন্ত, এইটার একটা এসছে, এগুলোর এখনো হয়নি। এগুলো কি গাছ রে? আমি এগুলো গাছগুলোর নাম জানি না। হ্যাঁ আচ্ছা, ওগুলো তো রজনীগন্ধা। ও, এখন আপনি পুজোর ইউনিফর্মে আছেন তাই তো? চুল শুকাচ্ছে এখন, এই ম্যাডাম চান করলো। কোনো কাজ নেই, ঘুরে ঘুরে ভিডিও করব, এটাই আমার ভালো লাগে। কেক বানাবে আজকে আমার বোন, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাই তো, হ্যাঁ ঘুগনি, মুড়ি খাওয়ার ঘুগনি করেছে। আর আমি একটু চট করে বাজারে চলে গেছিলাম, ওটা দেখাতে পারিনি, খুব সমস্যা হচ্ছিল ফোনেতে, তাই জন্য ফোনটা একটু চার্জে দিয়ে গেছিলাম, ফোনে চার্জ ছিল না একদম। এটা ডিমের কাজ চলছে তাই তো? ডিম বানাবে, এটা কী কী দিয়েছো? এটা শুধু ডিমটাকে ব্লেন্ড করছি। আচ্ছা, এটা শুধু ডিম।
তো এখানে মানে হ্যাঁ কেকের সমস্ত কিছু কেনাকাটা, মানে এগুলো কেনাকাটা করা ছিল, এগুলো কিছু ছিল না, মানে এই যে কাজু কিশমিশ তারপরে ময়দা এগুলো ছিল না, তারপর কিছুটা পাঁপড়ের দরকার ছিল, এগুলো জন্য ছট করে বাজারে গেছিলাম। আরেকটা জিনিস ছিল, জন্মদিনটা হঠাৎ পালন হচ্ছে বলে কি গিফট থাকবে না, এটা হতে পারে। তো যাই হোক, গিফটের জন্য আমরা 2 বোন বেরিয়েছিলাম, বোন আর আমি মিলে। এই যে বাপিকে একটা শার্ট দেওয়া হচ্ছে, এই যে এই শার্টটা দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, এই কালারটা খুব পছন্দ হলো, বাপির এই কালারটাতে নেই। তো যাই হোক, এই শার্টটা দিচ্ছি 2 বোন মিলে, ঠাকুমাকে দিয়ে বাপিকে দেওয়াবো, কারণ বুঝতেই পারছো ঠাকুমা তো কিছু করে না যে এইভাবে কিনতে পারবে। তো যাই হোক, আমি দিলাম, আমি আর বোন মিলে দিলাম। কেমন হয়েছে জানিও বাপির গিফটটা। করে একটু টিফিন করে নিই, খুব খিদে পেয়েছে, মুড়ি আর ঘুগনি দেখলে দিয়ে দিয়েছে, তো ওটাকে খেয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে বোন কিভাবে কেকটা বানায়। মা এখানে রান্না করছে, এটা কি হচ্ছে, শাক রান্না চলছে তাই তো, আর ওখানে বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা পটল ভাজা। আচ্ছা একটু ওইদিকে যাই, বেগুন ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক, এটা তাই তো, হ্যাঁ এটা সবজি ডাল হবে, এটা সবজি ডালের জন্য কাটা রয়েছে, 2 রকম ভাজা হয়েছে তাই তো। আর শাকের তরকারি শাক, এটাকে ছোকে রেখে দিয়েছে, এগুলোকে আবার আলাদা করে ছোকছে। এটা তোমার ওই ফুলকপিটা, এটা মটরশুঁটিটা। আচ্ছা এগুলো সব হচ্ছে সবজি ডাল হবে। মশলা এগিয়ে রেখেছে, তো কোকো কমই দিয়েছি। আমি চলে যাওয়ার পরে কি দিয়েছিস? দুধ দেওয়া হলে গরম করে তাই তো। হ্যাঁ, এই ছোট্ট বাটিতে ছিল না তো, ওটা তো মাদার ডেয়ারি দুধ দিয়েছি, প্যাকেট দুধ। আমি আমুল দুধে করেছিলাম আগে। আচ্ছা, যদি কেউ প্যাকেট দুধটা দিতে চাও তাহলে প্যাকেট দুধটা কেটে একটুখানি ফুটিয়ে নেবে হালকা করে তাই তো, ফুটিয়ে নিয়ে তারপর দেবে। যাই হোক, এটার মধ্যে চিনি দেওয়া রয়েছে, ডিমটার মধ্যে চিনি দিয়েছে, দুধ দিয়েছে, আর এটা কি যাচ্ছে এখন? বেকিং সোডা অল্প পরিমাণে দেবে নাকি এটা? খালি ফাঁপ রাখবে। এটাতে আমি ছোট গ্লাসের এক গ্লাস, একটু কাজ থাকার জন্য একটু মানে তাড়াহুড়ো করে ওকে বানাতে হচ্ছে। দাঁড়াও, গ্লাস ময়দা দিয়েছি, তাহলে কেন হবে না? আচ্ছা, এটাতে কি যাচ্ছে? এটা বেকিং পাউডার। আচ্ছা, এটা বেকিং পাউডারটা যাচ্ছে। এটা ভ্যানিলা তাই তো, একটুখানি ড্রপের মতো দিলেই হয়ে যায় নাকি? এটা ঠিক সেই সোডা জলের মতো, দেখেছিস তো? হ্যাঁ, তখন এগুলোর সাথে পরে এটা কেকটাকে ফুলতে সাহায্য করবে। কিরকম এখন কিরকম হচ্ছে একটা? এই তো এর উপর দিলাম বলে। আচ্ছা, বাট ভালো গন্ধ বেরিয়েছে। চকলেট একটা মানে কোকো দেওয়া আছে তো, কোকো পাউডারের সাথে ভ্যানিলা। আচ্ছা, একটা ভালো গন্ধ উঠেছে, আর এটা যখন মিক্স করছে কালারটা ঠিক চকলেটের মতো চলে আসছে। লোটা বেশি ভালো করে মিক্স করতে হবে নাকি? প্রচুর। আচ্ছা, আমাকে তো ব্লেন্ডার নেই, নয়তো আরো ভালো। সবার অনেকের কাছে ব্লেন্ডার মেশিন থাকে, তাদের জন্য তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এ যেহেতু হাতে করেই সব কিছু করছে, তোমরাও একটা জিনিস দেখবে যে সবার বাড়িতে সবসময় সব কিছু থাকে না। এইসব ক্ষেত্রে তোমরা কিন্তু বাড়িরই কিছু কিছু জিনিস ব্যবহার করে ফেলতে পারবে নাকি? মানে মাথা খাটিয়ে সব জিনিস তুমি টুকটাকভাবেই করে ফেলতে পারবে। মামা, এটা তোমার বড় মেয়ে এসছে, আমাকে ভুলবশত যার নাম বলো, সারাদিন ধরে সুমনা না বলে সুমিত করতে থাকি, সেই সুমিত। আচ্ছা, ব্রাশ না থাকলে আপনারা হাতে করেও চালিয়ে নিতে পারেন। আর বাটার পেপার নেই বলে আমি নর্মাল কাগজ দিয়েছি। বাটার পেপার থাকলে বাটার পেপার দিয়ে দেবে তাই তো, না থাকলে আপনারা বাড়ির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন একটা পেপার দিয়ে দেবেন, কারণ এটা খাবার জিনিস তো, ওই কারণে। আর এই পেস্টটা করে কিছুক্ষণ পড়েছিল, তাতে করে কি চিনিটাও মানে ভালোভাবে গুলে গেল নাকি এই পেস্টটার মধ্যে? না করলেও হবে। কেউ যদি হাতে টাইম না থাকে সেটা ভালোভাবে মানে ব্লেন্ড করে তারপর ঢেলেও দিতে পারে, কোনো সমস্যা নেই। আর হাতে অনেকক্ষণ সময় থাকলে আধা ঘন্টার মতো পেস্ট মানে এটাকে ব্লেন্ড করে ফেলেও রেখে দিতে পারে নাকি ঢাকা দিয়ে। ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছে পেপারটাকে, কারণ এই পেপারটার মধ্যেই তো কেকটা বসবে। আচ্ছা, হয়ে গেল ওটা।
এবার এর সাথে কি যাচ্ছে? এটা কাজু কিশমিশ। এটা চাইলে কেউ দিতে পারে, নাও পারে। আচ্ছা, আপনার বাড়ি যদি হঠাৎ করে না থাকে এটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। এটা আগে থেকে যেহেতু প্ল্যান ছিল তাই ও সব কিছু করেই রেখেছিল, তাই তো? গ্যাসটা অন করে নিল। তবে হ্যাঁ, একটু হালকা তাপ দিয়ে বসে দিতে হবে, আর লো ফ্লেম। ননস্টিকের এটা কড়া দিয়েছে আর ওর মধ্যে একটা রিং দিয়েছে, তাই তো? আচ্ছা, জল টল লাগছে না, তাই তো? কড়াতে জল দিতে লাগছে না? না, কেউ চাইলে নুনও দিতে পারে। নুন সাইডে নুন দিলে কি হয়? সাইডে নুন দিলে এটা হয়তো তাঁতলো না খুব বেশি, নিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই কড়াইটা। আচ্ছা, মোটামুটি এটা কতক্ষণ হতে লাগবে? 8 ঘন্টা 40 মিনিট। 8 ঘন্টা থেকে 40 মিনিট মতো এটা হবে। ঢাকনা দিতে লাগবে না? আচ্ছা, মা এখানে পায়েস করবে বলে পায়েসের জোগাড় করে রেখেছে। দুধটা জাল দেওয়া রয়েছে। মা পায়েসটা কখন চাপাবে? আচ্ছা, এখন খালি ভাতটা হচ্ছে, তাই তো? রোজের পরিষ্কার করি, ডামটা পরিষ্কার করে জল তুলি। মোটামুটি সব রান্না হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা পায়েস হবে। ভাতটা আর পায়েসটা হলে হয়ে যাবে। এটা ঢাকনা দিয়ে দিলি, তাই তো? আচ্ছা, এটা ঢাকনা দিয়ে দিল, ব্যাস এটার মধ্যে এবার হবে। আচ্ছা, আধা ঘন্টা 40 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাবো। মিট কেসটা একটু খুলে দেখাই মায়ের কী কী রান্না হয়ে গেছে, যদিও সাজানোর সময় তোমাদেরকে তখন দেখাবোই। এই যে এত কিছু রান্না হয়ে গেছে। এখানে রয়েছে মাছের ঝাল, বিশেষ করে এটা হচ্ছে বাপির জন্য মাথাটা রাখা হয়েছে। তো এখানে রয়েছে 1 2 3 রকম ভাজা রয়েছে। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, চাটনি, এখানে হচ্ছে সবজি, ডাল, আর ওখানে রয়েছে তোমাদের হচ্ছে শাকের তরকারি। আর মিষ্টি যখন গোছানো হবে তখন দেখাবো। আসলো ঠাকুমা সমস্ত আনাজ কেটে দিয়ে গেছিলো, মা রান্নাবান্নাগুলো করে নিয়েছে। ঠাকুমা এখানে এসে আসল কাজটা করছে, সেটা হচ্ছে পায়েস। মাতাজি পায়েস রান্না করছে খোকার জন্য। কি কি দিয়েছো এর মধ্যে? এলাচ, তেজপাতা। এলাচ, তেজপাতা, তাই তো? ঘি দিয়ে করছো? ঘি, তেজপাতা, কিচ্ছু হবে না। মা যেভাবে করছে আমি সেভাবেই দেখাচ্ছি। আচ্ছা, এলাচ, তেজপাতা। হ্যাঁ, এবার ভাজো, আস্তে আস্তে দিয়েছি ভাজি। এবার ঠাকুমা ভাজবে। ফুটবে, এটি সেদ্ধ হয়ে যাবে। এখন তো চালটা তো ভাজা হচ্ছে আগে, তারপর তো নেড়ে দিলেই হয়ে যায় নাকি? কিছু কাজের জন্য কেকের ডোটা অনেকক্ষণ রেস্টে রাখার জন্য কেকটার এই অবস্থা। যাই হোক, দেখি একটা চপস্টিক দিয়ে কেকটা সিদ্ধ হয়েছে কিনা। কাঠিতে কিছু লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। মা এখানে বাপি খাবার সাজিয়ে দিচ্ছে, ঠাকুমা ধরে দেবে। পায়েসটা রেডি। বলছি পায়েসটা কিসের? এটা মানে গুড়ের পায়েস, তাই তো? পায়েস আর দইটা একটু খাইয়ে দেবে। উলু দাও গো সবাই। দিদি একটু শাকটা ভাজা। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এত মিষ্টি খেতে ভালোবাসো? কি খাবে? দই খাবে না পান্তুয়া খাবে? ধরো ওটা, ধরো বাটিটা, ওটা ধরে খাওয়াও। না দাদা, কাটতে পারছি না। হ্যাঁ, ওই জন্য বলছি বাটিটা ধরে করো। আমি তো নিয়ে এসে আবার ফ্রিজে দিয়ে দিয়েছিলাম, আরো বসে গেছে। নাও খেয়ে নাও, নাও খেয়ে নাও। আচ্ছা, রেখে দাও, রেখে দাও। এ নাও, গিফট এবার দাও, গিফটটা দাও গো তোমার। ঠাকুমাকে দিয়ে দাও। না, ধরো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ গো। দাও, রেখে দিই। এবার ভাতটা খেয়ে নাও। পায়েসটাকে খাও, তারপর ভাত। এবার আমরা খেয়ে নেবো, তুমি খাও না। না, আজকে বার্থডে বয় তুমি আগে খাবে তারপর। মুখে দাও না। পায়েসটা খেয়ে নাও, ভালো। না না, পায়েস খেয়েছো, এবার ভাত খাও। আমি খেয়ে আগে ভাত খেয়ে নিক, তারপর পায়েস খাবে।
সন্ধ্যাবেলা আমি এই বাড়িতে পৌঁছে গেছি। আশা করছি রুমটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি চলে এসেছিলো মর্নিংয়ে, মা সন্ধ্যাবেলা আমার হাত দিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য প্রত্যেকটা খাবার পাঠিয়ে দিয়েছে গুছিয়ে গুছিয়ে। একটা টিফিন দেখছো, এর মধ্যে সমস্ত কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছে। আর খুলে দেখালাম তো, জানোই কী কী রান্না হয়েছিল, বারবার ওই জন্য আমি আর দেখালাম না। তো একটা ছোট্ট করে কথাও তোমাদেরকে বলছি, মানে তোমাদেরকে না, মানে জাস্ট তোমাদেরকে সব কথা শেয়ার করি এবং কি বলবো, তোমাদের সাথে বলতে পারো যে গল্পও করি অ্যাকচুয়ালি। তো এই গল্পের মাধ্যমে একটা কথা বলতে চাই, যেমন মেয়েদের মারাও ছেলেদেরকে, মানে জামাইদেরকে ছেলেদের মতো করে ভালোবাসে, সেরকম যদি ছেলেদের মায়েরাও একটুখানি মনটায় সেভাবেই দিয়ে প্রত্যেকটা বৌমাকে বৌমা না ভেবে মানে মেয়ের মতো করে ভালোবাসতো, আশা করছি প্রত্যেকটা বৌমাও নিশ্চয়ই তার মায়ের মতো করে একটু হলেও তাদেরকে ভালোবাসতো, তাই না? একটু ভেবে দেখলে ভালো হয় না? তো মনে হয় সবার জন্য বলছি না কথাটা, কিছু কিছু মানুষের জন্য বলছি। সব মানুষ তো সমান হয় না, কিন্তু ভালোবাসাটা তো আলাদা জিনিস, তাই না? এবার যে মানুষ তোমাকে ভালোবাসে না, দেখবে তুমি তাকে ভালোবাসা দিলে ভালোবাসতে একটু হলেও সে শুরু করবে। সেই জন্য বলছি, এই খাবার পাঠিয়েছে বলে এই উদ্দেশ্য করে বলছি না। তোমাদের দাদাভাইকে আমার মা বরাবরই খুব ভালোবাসে, ভীষণ ছেলের মতো ভালোবাসে। ভুল হলে ওকে যদি বকাও দেয়, ঠিক হলে তেমনি ওকে খুব ভালোবাসে, এরকমই একটা ব্যাপার। এটার বিষয়েতেই বলছি, সব মেয়েরাও যদি এইটুকু ভালোবাসাটাও পেতো যে না আমি থাকিনি বা আমি যাইনি বলে তার ছেলের হাত দিয়ে আমার জন্য খাবার পাঠিয়েছে, এটা এর চেয়ে বোধহয় বড় কোনো খুশির ব্যাপার হতোই না। মানে বুকটা কীরকম আনচান করতো তার জন্য, মানে যেরকমটা নিজের মায়ের জন্য একটা ফিলিংস আছে, এইরকম একটু ভালোবাসলেই তো হয়। এছাড়া তো আজকালের যুগের মেয়েরা মনে হয় খুব বেশি কিছু চায় না, তাই না? তো যে এই শর্টে কথা বলে এখন আমি এই পুরো ভিডিওটাকে এন্ড করব। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি জানাবো। আর আমাকে তোমরা সবাই একটু ভালোবাসা দিও, আর কিছু বলতে চাই না। ভালোবাসা ছাড়া তো কোনো কিছু হয় না, একটু ভালোবাসাই চাই, আর কিছু বলছি না তোমাদেরকে। তো বাকি জন্মদিনের ভিডিওটা এই বাড়িতে এসেই আমি অফ করলাম। তো আবার কোনো কিছু নতুন স্পেশাল ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা।